কিরে ওই সাংবাদিক কিরে, আমরা চান্দাবাজি করি আমগো নিয়ে নিউজ করস। তোর কি মরণের ডর ভয় নাই? তোরা ইসকা জান কবজ করতে আইছি আমরা। এই এই কুত্তার বাচ্চা, আমগো নিয়ে নিউজ করস, আমগো চাঁদাবাজি নিয়ে নিউজ করস। তোরা ইসকা বুঝামু নিউজ কত প্রকার কি কি। ওই এই জল্টু চান্দা দে। আজকে ভাই বেচা কিনা হয় নাই, এই যে মাল কিনার টাকা ছিল নিয়ে যান। দে আয় চল। আয় মুজিবর চান্দা দে। ভাই সকালে বের হয়েছি, একটা টিপও মারতে পারি নাই। তুই টিপ মারতে পারোস বা না পারোস এটা তো আমগো দেখার বিষয় না। স্টানে গাড়ি রাখোস, আমগো না তারে টাকা দিতে হইব। চালু চান্দা দে। কি করি, বাচ্চা দুধ কেনার জন্য 500 টাকা রাখছিলাম, এটা দিয়ে দিই, নাহলে ও আবার ঝামেলা করবো। আচ্ছা ভাই এলন। হয় চল। হয় কাকা, তুমি 2 দিন ধরে চান্দা দাও না, 2 দিনের চান্দা এক লগে দিবা, চান্দা দাও। হয় চল। সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পারছেন আমার পিছনে সরাসরি চাঁদাবাজি চলছে। আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা পায়নি এই ব্যবসায়ীরা চাঁদাবাজদের হাত থেকে। আমি এখন জয়পুরা হাট বাজার থেকে সরাসরি লাইভ করছি। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। আমি আপনাদের সাথে আছি অসময় টিভি রিপোর্টার আমিনুল ইসলাম ভুইয়া। হয় 3 লাখ টাকা চান্দা উঠছে, ল বসতে দিয়ে হিগা। বস আসার সময় তো দেখলেন অসময় টিভির সাংবাদিক রিপোর্টার আমিনুল, ওরা তো আমাকে নিয়ে নিউজ করতেছে। পুলিশ প্রশাসনে এর একটা ঝামেলা হইতে পারে, এর একটা ব্যবস্থা করেন। হ তুই ঠিক কইছস, আমি আসার সময় খেয়াল করলাম ওর কত বড় সাহস আমগো নিয়ে নিউজ করে। ওর একটা সিস্টেম করতে হইব, নইলে তিল থেকে তালো হয়ে যাইবো। তিল থেকে তালো হওয়ার আগেই বসরে জানায়া ওর তিলটা গালাই দিতে হইব। চল চলেন। ওই এলাকার চান্দা মান্দা নিছস? বস এই লোন চান্দার টাকা। আর বস একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হইছে? কেউ চান্দা মান্দা নিতে বাধা দেয় নাকি? বস চান্দা মান্দা নেওয়া ঠেকাই দিব, এমন কোন মায়ের পুত জন্ম হয়েছে নাকি এই দুনিয়াতে? বস এইটা কোনো সমস্যা না, সমস্যা হলো রিপোর্টার আমিনুল। ওই কি করছে, আমগো নিয়ে নিউজ বানায়, বিভিন্ন চ্যানেলে প্রচার করে। বস ওর তো পাংখা গজাইছে, তিল থেকে তাল হয়ে যাওয়ার আগে ওর তিলটা গালাই দেন, পরে যদি তাল হয়ে যায় পরে কিন্তু দাও দাও কাটতে পারবেন না। শোন, ওই সাংবাদিকের পাংখা গজাই গেছে গা, তিল থেকে তাল হওয়ার আগে ওরে চুলকানি মলমটা লাগাই দিতে হইব। আমি তোর অর্ডার দিয়ে দিলাম, ওরে জেনে পাবি হ্যাঁ যা। হয় চল। রিপোর্টার আমিনুল আজকেই তোর শেষ দিন। সম্মানিত দর্শক, গত নিউজের পর আমার বাসায় হামলা হয়েছে। আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, কিন্তু আমি কোনো হুমকি দামকি তোয়াক্কা করি না। আমি সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম ভুইয়া। হুমকি দামকি তোয়াক্কা না করে আমি সব সময় আপনাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করি। এই সাংবাদিক কিরে, আমরা চান্দাবাজি করি আমগো নিয়ে নিউজ করস। তোর কি মরণের ডর ভয় নাই? তোর আজকে জান কবজ করতে আইছি আমরা। আমি সাংবাদিক আমিনুল ইসলাম ভুইয়া, কোনো মরণের ভয় করি না। আমরা সাংবাদিক কোনো হুমকি দামকি তোয়াক্কা না করে জনগণের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি। সত্য তুলে ধরো, আজকেও সত্য তুলে ধরবা। আজকে তোর জীবনের শেষ নিউজ করবি। আয় আমগো লাগে, আয় সবাই ধর। আয় আয় উঠ। কুত্তার বাচ্চা, আমগো নিয়ে নিউজ করস, আমগো চাঁদাবাজি নিয়ে নিউজ করস। তোরা আজকে বুঝামু নিউজ কত প্রকার ও কি কি। ওই ইট লয়ে আয়, চালু যা। দে ইট দে। ওই ওই কত বড় সাহস, আমগো নিয়ে নিউজ করস। আজকে তোরা খাওয়া জব করে দিই, মই মালটা দে। কাম হয়ে গেছে। হয় সবাই চল। বর্তমানে চাঁদাবাজি কি ভয়ঙ্কর রূপ যে ধারণ করছে সেটা আমাদের সবার কল্পনার বাইরে। এই চাঁদাবাজদের কারণে আমাদেরই এক ভাই বাঙালি ব্যবসায়ী সোহাগ ভাই, সেও পরবারে চলে গেছে। আর সাম্প্রতিক সময়ে সাংবাদিক এক ভাই, তার সাথেও সেম ঘটনা